জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। এবার তুমি মনে রেখো ছেলে, এই যুবক খেয়াল করো, তুমি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হারজিত আছে কি না? শুধু কি টাকা? বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে। কত টাকা খরচ আছে তা মানুষ জানে না। এক, দুই, এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাততালি দিচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানের কাজ। তিন, এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে আছে। এই ব্রাজিলের পক্ষে জয়ী হয়ে গেলে গরু জবাই করবে, এই আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে। দুটোই মুখোমুখি আছে। এর চেয়ে খারাপ কি আছে? পৃথিবী জুড়ে যত কাপড় কিনে ফেস্টন তৈরি করেছে, বিশাল পর্দা, এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে? সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার। শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে 7.5 কিলোমিটার লম্বা করে। একটা লোক ফেনী জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে 4.5 কিলোমিটার লম্বা করে। তুমি বলো, এ কুকুর শ্রীগাল পশু প্রাণী না, এ মানুষ? আমাকে এর জবাব দিতে হবে না, তুমি জবাব দেওয়ার প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আর একজনের ব্যাপারে, এবং সংশোধন হও। আমাকে এটা বলা লাগবে না। আরো শোনো, সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, এতে কত টাকা খরচ আছে। আরো শোনো, একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা, দিন দিন, তো কত ক্ষতি আছে। এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়েজ না হয়, যদি এটা জুয়া না হয়, তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা? তোমার সাথে আরো দুটা কথা আছে, তবে এখানে একটা রেখে শুনে রাখো। এটা হলো কথার কথা, এটা কোনো কথা নয়, এটা কথার কথা। যে এটা তো নাজায়েজ, এমন নাজায়েজ যে জিবরাইল আলাইহিস সালাম যদি